নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আগামী 18 আগস্ট চাকরিহারা যোগ্য শিক্ষকরা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে, অর্থাৎ আগামীকাল সোমবার। মূলত 26,000 চাকরি বাতিল মামলার নিরিখে সুপ্রিম রায়ে এসএসসি নতুন করে পরীক্ষা নিচ্ছে এবং সেই পরীক্ষায় ঘোর আপত্তির যোগ্য চাকরিহারাদের। কেন তারা দ্বিতীয়বার পরীক্ষা অবতীর্ণ হবে, যেখানে যাদের কোনো দোষ নেই, দোষ সম্পূর্ণ এসএসসির, সেই দোষ কেন যোগ্য চাকরিহারারা নেবে? সম্পূর্ণ দোষ সরকারের, সেই দোষ কেন চাকরিহারারা নেবে? দীর্ঘ 10 বছর পরে কেউ কি পরীক্ষায় পাশ করা সম্ভব কারো পক্ষে? কেউ পারবে? এর নিরিখে আগামীকাল অর্থাৎ 18 আগস্ট যোগ্য চাকরিহারারা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে। তাদের মূল দাবি, তাদের এই অবস্থার জন্য দায়ী কে? তাদের জন্য এসএসসি কী ভাবছে? সেই নিরিখে তারা অভিযানের ডাক দিয়েছে এবং সেই অভিযানের প্রেক্ষাপটে আজকে অর্থাৎ রবিবার 17 তারিখ বিধাননগর পুলিশ নতুন করে প্রেস কনফারেন্স করল। তাদের দাবি, চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান থেকে বোমা ছোড়ার ছক অডিও প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের। চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার এসএসসি অভিযানের ডাক দিয়েছে, আর এই মিছিল থেকে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছে বিধাননগর পুলিশ। তাই সোমবার এই এসএসসি ভবন অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর পুলিশ কমিশনারেট। চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার এসএসসি অভিযানের ডাক দিয়েছে, আর এই মিছিল থেকে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিধাননগর পুলিশ। তাহলে ভাবুন, বিধাননগর পুলিশ বা রাজ্য পুলিশ চাকরি বিক্রির সময় চাকরি বিক্রি হয় সেই খবর আশঙ্কা করেনি কেন? তাদের কি সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, না তারা জেরো বসেছিল? তাই সোমবার এই এসএসসি অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর পুলিশ কমিশনার। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে, আর এই নিয়েই বিস্ফোরক দাবি করেছেন বিধাননগর কমিশনারের। পুলিশের দাবি, এই অভিযানে পুলিশকে আক্রমণের লক্ষ্য রেখে আন্দোলনকারীদের। বিধাননগর পুলিশের বক্তব্য, সোমবার হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। পুলিশকে বোমা মারা এবং পাথর ছোড়া এবং আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে। সকেট বোমা ব্যবহার করা হতে পারে। রবিবার ফোনের কথোপকথনের অডিও প্রকাশ করে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে। ফোনালাপের একটি অডিও প্রকাশ এনেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশ যে অডিওটি প্রকাশ্য এনেছে সেটির সত্যতা অবশ্য আজ তাক বাংলা কম যাচাই করেনি, এখনও যাচাই করেনি। এদিন বিধাননগরের ডিসিপি অনিশ সরকার জানান, একটি কথোপকথন ইন্টারসেপ্ট করা হয়েছে। যাদের মধ্যে এই কথোপকথন হচ্ছে তারা দুজনে এই মঞ্চের সদস্য। তাদের কথার মধ্যে বিভিন্ন রকম হিংসাত্মক কথাবার্তা উঠে আসছে। তিনি বলেন, এই কথোপকথনের মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে এবং বিভিন্ন মিছিলে পাথর পেট্রোল নিয়ে যাওয়ার কথা, এবং শোনা যাচ্ছে পুলিশ ও সরকারি কর্মীদের উপর বোমা মারার কথাও। কিছুদিন বাদে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রে সকেট বোমা মেরে উড়িয়ে দেওয়ার মতো হিংসাত্মকও কথা উঠেছে। এই দিনের বৈঠকে তিনি আরও জানিয়ে দেওয়া হয়েছে, সোমবারের মিছিল পুলিশের বাড়তি নজরদারি থাকবে। কমিশনের সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার বাইরে কোনো আন্দোলনের অনুমতি দেওয়া হয়নি, যদিও পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। এবং চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের তরফ থেকে বলা হয়েছে, গত শুক্রবার দিন তাদের একজন সহকর্মীর মৃত্যু ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে। এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করবেন, কথা বলবেন, কেন এই পরিস্থিতি, কেন তাদের পরীক্ষা দিতে হবে সেই কথা বলতে চান। কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে দাবি করেছেন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাসের বক্তব্য, তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতেই এইভাবে চক্রান্ত করছে পুলিশ। এখন দেখা যাক আগামীকাল আন্দোলনের জাহাজ কতটা থাকে। সত্যি এটা খুব দুর্বিষহ যে যোগ্য চাকরিহারারা, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, তাদের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। এর দায় কে নেবে? কারা দুর্নীতি করেছে? সুপ্রিম কোর্ট তাদের কি কোনো শাস্তি দিয়েছে? আজকে যে পুলিশরা এরকম প্রেস কনফারেন্স করেছে, তাদের যদি কর্মসংস্থান বিনা দোষে সুপ্রিম কোর্ট কেড়ে নেয়, তারা কীরকম মানসিকতা পোষণ করবে? নিয়োগকারী সংস্থার দায় কেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা নেবে? এর উত্তর কী রয়েছে? অবশ্যই এই শিক্ষক বিদ্রোহ দিনের পর দিন বৃদ্ধি পাবে। এখন দেখা যাক আগামীকালের আন্দোলন কতটা সাফল্যমণ্ডিত হয়। ধন্যবাদ।